নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি গত ভিডিওতে বলেছিলাম যে রাষ্ট্রীয় পতাকা, রাষ্ট্রীয় প্রতীক এবং রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে যে রাষ্ট্রীয় পতাকার মধ্যেখানে সাদা অংশের মধ্যে যে একটি অশোক চক্র থাকে বা অশোক স্তম্ভের নিচে যে অশোক স্তম্ভের মানে ওই যে চারটি সিংহের নিচে যে একটি অশোক চক্র থাকে, এই অশোক চক্রের 24টি দণ্ড আছে। এই 24টি দণ্ডর 24টি মিনিং আছে, তা নিয়ে আলোচনা করব বলেছিলাম আমি গত ভিডিওতে। তাই সেই কথা অনুযায়ী আমি আজ এই ভিডিওতে অশোক চক্রের মধ্যে থাকা যে 24টি দণ্ড আছে, এই 24টি দণ্ডর মানে 24টি আলাদা আলাদা অর্থ আছে, তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের মানে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। এখানে কি বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা? প্রথম হলো প্রেম। তো প্রেম প্রথম দণ্ডের অর্থ হলো মানে প্রেম, সবার প্রতি ভালোবাসা। মানে এই অশোক চক্রের মধ্যে যে থাকা দণ্ডের প্রত্যেকটি মিনিং, প্রথম দণ্ডের মিনিংটি হলো যে সবার প্রতি প্রেম, ভালোবাসা। ঠিক আছে। 2 নম্বরে হলো সহানুভূতি, দুঃখী মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া। ঠিক আছে, মানে দুঃখী মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদেরকে যত্ন নেওয়া, মানে এটাই মানে অর্থ প্রকাশ করে। তারপর শান্তি। ঠিক আছে, শান্তি মানে অহিংসা ও মানসিক স্থিরতা, শান্তির প্রতীক। মানে 3 নম্বর দণ্ডটি হলো শান্তির প্রতীক। ঠিক আছে। তারপরে ধৈর্য, কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখা। ঠিক আছে, কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য রাখাটা হলো আরেকটি অর্থ, অন্য একটি দণ্ডর। ঠিক আছে। তারপরে ক্ষমা, অন্যের ভুল ক্ষমা করা। অন্যের ভুল ক্ষমা করা হলো অন্য একটি দণ্ডের মিনিং, অন্য একটি দণ্ডের অর্থ। এইভাবে আমি আলোচনা করছি। দেখো প্রিয়জিৎরা, সততা। 6 নম্বর আসছে সততা। সততা মানে সত্যনিষ্ঠা, মানে সত্যের প্রতি আগ্রহ থাকা, সদা সত্য কথা বলা বা সত্যকে প্রশ্রয় দেওয়া। ঠিক আছে, এইটাই মিনিং প্রকাশ করে। তারপরে আদর্শবাদ, ন্যায় ও সততার প্রতি অঙ্গীকার। আমি ন্যায়ের সঙ্গ দিব এবং সততার প্রতি মানে আস্থা রাখবো, এটাই মানে সততার প্রতি অঙ্গীকার করব যে আমি সবসময় সত্য ব্যবহার মানে সত্য কথা বলিব, সত্যকে আমি প্রশ্রয় দেব, এটাই। তারপরে ন্যায় বিচার সবার প্রতি সমান আচরণ, সবার প্রতি সমান আচরণ। ধনী গরিব মানে কালো পরিষ্কার হোক, একজন মানুষ কালো হোক পরিষ্কার হোক, বা একজন ধনী হোক গরিব হোক, মানে সবার প্রতি সমান আচরণ করা। দৃঢ়তা, নিজের সিদ্ধান্তে স্থির থাকা। আমি যেটা সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্তে অটল থাকবো, এটা দৃঢ়তা বোঝায়। তারপর নম্রতা হলো মানে অহংকারহীন হওয়া। অহংকার থাকা ভালো না, তাই অহংকারহীন হওয়া। ঠিক আছে, মানে এই চক্রটা এমনি দেয়নি। 24টি দণ্ড যে রয়েছে, এই 24টি দণ্ডর একদম আলাদা আলাদা মিনিং আছে, আমি একটা একটা করে আলোচনা করছি। তারপর হচ্ছে বিবেক, ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝা। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা মানে খারাপ, এটার বোঝার মানে এটা বোঝার ক্ষমতাই হলো মানে এই দুইটা পার্থক্য বোঝা হলো বিবেক। তারপর সেবা, অন্যের কল্যাণে কাজ করা। ঠিক আছে, এটা হলো সেবা। শ্রদ্ধা, সবার প্রতি সম্মান প্রদর্শন করা। ঠিক আছে। তারপরে সমতা, বৈষম্যহীন আচরণ, মানে সবার প্রতি সমান আচরণ, মানে ধনী গরিব যা মানে সাদা কালো এই ধরনের কোনো ভেদাভেদ না রেখে বৈষম্যহীনভাবে আচরণ করা। তারপরে 15 নম্বর মঙ্গল কামনা, সবার কল্যাণে প্রার্থনা করা হলো অন্য একটি দণ্ডের মানে অর্থ। তারপর 16 নম্বর আসছে আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা হলো এই অন্য একটি দণ্ডের মানে অর্থ। তারপরে 17 নম্বর আত্মসংযম কি? লোভ ও ক্রোধ দমন করা। ঠিক আছে, মানে আমাদের লোভ রাখতে নেই বা ক্রোধ রাখতে নেই। ঠিক আছে, ওইটি হলো আত্মসংযম। তারপরে 18 নম্বর হলো ভ্রাতৃত্ববোধ,
অর্থাৎ ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করা, ঠিক আছে, সবার প্রতি আমরা ভাই ভাই হিসেবে চলা, এটাই অন্য একটি আদর্শ এই অশোক চক্রের। তারপরে 19 নম্বর আস্থা, নিজের প্রতি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। নিজের প্রতি বিশ্বাস রাখতে যে আমি এটা করতে পারবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর মানে মানে সেটা করবে বা ঈশ্বর আশীর্বাদ করবেন, ঠিক আছে। তো নিজের প্রতি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা অন্য একটি আদর্শ হইল অশোক চক্রের বা অন্য একটি দণ্ডের মিনিং। তারপর সতর্কতা, আমরা সবসময় সতর্কতা থাকতে হবে, সব কিছু সম্পর্কে সজাগ থাকতে হবে, এটা হবে মানে অন্য একটি দণ্ডের মানে অর্থ। তারপরে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, যাকে যাকে ভালোবাসবো নিঃস্বার্থভাবে ভালোবাসবো, স্বার্থ রেখে ভালোবাসবো না, এটা হবে মানে হলো অন্য একটি দণ্ডের মানে অর্থ। তারপরে সত্যনিষ্ঠা, সত্যনিষ্ঠা হলো সত্যের প্রতি অঙ্গীকার, সত্যের প্রতি অঙ্গীকার, অর্থাৎ সত্যকে আমরা মানে প্রশ্রয় দিব, সবসময় সত্য কথা বলবো এবং সত্যের প্রতি আগ্রহ রাখবো, এটাই হবে মানে অন্য একটি দণ্ডের অর্থ। আশা, ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখা, যে ভবিষ্যতে আমি এটা করতে পারবো, ভবিষ্যতে এটা হবে, এটা কিন্তু মানে অন্য একটি দণ্ডের অর্থ। তারপরে লাস্ট 24 নম্বর দণ্ডটির অর্থ হলো নির্ভীকতা, অর্থাৎ ভয়হীনতা, ভয় রাখবো না। প্রয়োজনে আমাদের দেশ রক্ষার জন্য প্রয়োজনে আমরা মানে মানে প্রাণ দিতে যাতে আমরা প্রস্তুত থাকি, মানে ভয় রাখবো না, কোনো কাজে ভয় রাখবো না, ভয়হীনতা মানে দূর করা মানে ভয় দূরে রাখা অন্য একটি দণ্ডের অর্থ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখছি যে অশোক চক্রের মধ্যে যে 24টি দণ্ড আছে, এই 24টি দণ্ড 24টি মিনিং আমি আলোচনা করলাম। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।